নায়ক সার্জিস, এ কিন্তু স্কুল কলেজের ভার্সিটির ওদেরকে বিয়া করে নাই, করছে? ও জানে সব খাজার দরবারে যেন সব খালি, এরকম সব খালি, ও বুঝতে পারছে। এই জন্য খুঁজে খুঁজে বেছে একজন কোরআনে হাফেজাকে বিয়া করছে, ঠিক কিনা বলেন? সে একজন হাফেজাকে বিয়া করছে, বুঝছে ভার্সিটির যেই মালগুলো আছে এগুলো ইনটেক না, ভার্জিন না, ঠিক কিনা বলেন? কারণ এগুলোর ভিতরে কিছু নাই, এর দ্বারা সংসারে শান্তি আসবে না। এ চাইবে হইলো বয়ফ্রেন্ডদের সাথে কথা বলতে, বয়ফ্রেন্ডদের সাথে ডেটিংয়ে যাওয়ার জন্য, কিন্তু একজন কোরআনে হাফেজা কোনোদিন বয়ফ্রেন্ড কি এটা বুঝেই না, ঠিক কিনা বলেন? ডেটমেট কি জিনিস এগুলো তার ভিতরে নাই। তার ভিতরে আছে উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তার ভিতরে শিক্ষা আছে ওয়া মান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইন ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা। ইয়া নিসা النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذين في قلبه مرض وقلن قولا معروفا। الله أكبر। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক কিনা বলেন? এই জন্য বলবো যুবক, দাড়ি রাখা এটা তোমার চেহারার সৌন্দর্য, ঠিক কিনা বলেন? দাড়ি এটা তোমার চেহারার সৌন্দর্য। যারা রাসূলের আশিক তারা তো দাড়িটাকে এরকম ভাবে গ্রহণ করেছিল। আমাদের আকাবির মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি মাল্টার দ্বীপে যাকে বন্দি করে রাখা হয়েছিল, নির্যাতনের উপর নির্যাতন, অত্যাচারের উপর অত্যাচার করেছিল, কিন্তু জবান থেকে আল্লাহর নাম নেওয়া বন্ধ করে নাই, ঠিক কিনা বলেন? জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কল কল রবে ওই নদী বয়ে চলে, ভোরের পাখিরা ডেকে কার কথা বলে। কল কল রবে ওই নদী বয়ে চলে, ভোরের পাখিরা ডেকে কার কথা বলে। ফুলকলি কার প্রেমে চোখ মেলে হাসে, ভোমরাটা কোন টানে গুল গাহে আসে। রংধনু কার প্রেমে আলপনা আঁকে, এসবের স্রষ্টা যে খুঁজেছ কি তাকে, এসবের স্রষ্টা যে খুঁজেছ কি তা। নিউ আল কারিম মিডিয়া একটি ব্যতিক্রমধর্মী মিডিয়া। সত্যের পথে রব আমরা অবিচল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর সাথে আমাদের কারো কোনো দুশ্মনী আছে? আল্লাহর নাম নিলে আমাদের কেউ মারবে? বেলালের মতো পাথর মারবে? মরুভূমির উত্তপ্ত বালুকা রাশির মধ্যে চিৎ করে শোয়া রাখবে? খাব্বাবের মতো জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া গড়ে গড়ে দিবে? তাহলে চিৎকার মেরে বলেন তো আসমান জমিনের মালিক কে? আর জোরে চিৎকার মেরে বলেন আল্লাহ তাআলা আমাদের রব, ঠিক কিনা বলেন? আপনার আমার রব কে? আল্লাহ। আল্লাহ আপনার আমার রব, এ কথা বলতে কোনো ভয় নেই তো? ইনশাআল্লাহ ভয় নেই। কারণ মুসলমান তো এমন এক জাতি, সে কোনো কিছুকে ভয় পায় না। পায় না কি? একমাত্র গুনাহ করতে ভয় পায়। কিসে ভয় পায়? গুনাহ করতে ভয় পায়, তাছাড়া কিছুতে ভয় পায় না। আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য যা কিছু আছে সমস্ত কিছুর মালিককে? সুনীল নীলাম্বর, সুবিশাল জলধি, উজ্জ্বল দিবাকর, স্নিগ্ধ হিমাংশ, শুভ্র মেঘমালা, সুউচ্চ পর্বত রাজি,
চঞ্চল ঝর্ণাধারা, গতিময় মলয় প্রবাহ, স্রোতস্বিনী নদী, সব কিছুর স্রষ্টাকে আল্লাহ। সে আল্লাহ আপনার আমার রব, আপনার আমার প্রতিপালক যদি হয়ে যায়, আপনার আমার কোনো ভয় আছে? ভয় নাই। কারণ মুমিন এমন এক জাতি, মুমিন কখনো ভয় পেতে পারে না। আল্লাহ তাআলাও বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই। বলেছেন কে? আল্লাহ বলেছেন। আল্লাহ মুমিন হতে হলে কিছু গুণ থাকা দরকার আছে, তাইলে আপনি আমি মুমিন হব, ঠিক কিনা বলেন? মুমিন দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় পায় না, একমাত্র ভয় পায় আল্লাহ। আরো জোরে বলেন, ভয় পায় কাকে? আল্লাহকে ভয় পায়। মুজাহিদ তারা অন্তরে যার তাওহীদি বিশ্বাস, মুজাহিদ তারা অন্তরে যার তাওহীদি বিশ্বাস, মানে না কো বাধা রাজি থাকে সদা, মানে না কো বাধা রাজি থাকে সদা, দিতে শেষ নিঃশ্বাস, দিতে শেষ নিঃশ্বাস, দিতে শেষ নিঃশ্বাস। ওই করুণ কান্না আর সয় না, মজলুমের কান্না আর সয় না, করুণ কান্না আর সয় না, মজলুমের কান্না আর সয় না। জাগো মুজাহিদ আর নয় নিদ, এখনো কি করে ঘুমিয়ে থাকো মরণ জয়ী বীর মুজাহিদ তুমি, এখনো কি করে ঘুমিয়ে থাকো মরণ জয়ী বীর মুজাহিদ। মুজাহিদ তার অন্তরে যার তাওহীদি বিশ্বাস, মানে না কো বাধা রাজি থাকে সদা, দিতে শেষ নিঃশ্বাস, দিতে শেষ নিঃশ্বাস, দিতে শেষ নিঃশ্বাস। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যদি জান দিতে হয়, যদি মাল দিতে হয়, নিজের জীবনকে যদি উৎসর্গ করে দিতে হয়, কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন বলি আমিন। হাত নামাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, এটা একটা ঈমান। দেখেন আজকের যুব সমাজ যে আয়োজনটা করেছেন, ভালো না খারাপ? আরও জোরে বলেন, ভালো না খারাপ? ভালো একটা আয়োজন। যুব সমাজ ইচ্ছে করলেই কিন্তু পারতেন এখানে একটা অনইসলামিক অপসংস্কৃতির কনসার্টের আয়োজন করতে পারতেন না? যুব সমাজ বুঝতে পারছে আমাদের একটা তাহজিব তামাদ্দুন রয়েছে, আমাদেরও একটা ইসলামী সংস্কৃতি রয়েছে। আজকে আমাদের সংস্কৃতি আমাদের এই জাতির সামনে তুলে ধরে না তুলে ধরার কারণে আজকে আমাদের বাচ্চারা ফাইটা যায়, ছিঁড়ে যায়, এই জাতীয় গানে অভ্যস্ত হয়েছে, ঠিক কিনা বলেন? অথচ মুসলমানদের একটা সংস্কৃতি রয়েছে। অপসংস্কৃতির নগ্ন আগ্রাসনে আমাদের ইসলামী সংস্কৃতি আজকে ধ্বংসপ্রায়। মুসলমানের সন্তানেরা তাদের তাহজিব তামাদ্দুন ভুলে গিয়ে অমুসলিমদের অপসংস্কৃতি গ্রহণ করছে অবলীলায়, ঠিক কিনা বলেন? আজকে যুব সমাজকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাবো যারা আমাদের এই তাহজিব তামাদ্দুনটা আগামী প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তারা চেষ্টা করেছেন আমাদের তাহজিব তামাদ্দুনকে জাগিয়ে তোলার জন্য, অপসংস্কৃতির কবর রচনা করে একটি সুস্থ সংস্কৃতি আলহামদুলিল্লাহ সমাজে প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা বলেন? এজন্য যুবকদেরকে মোবারকবাদ জানাবো। দেখেন আজকে আপনি আমি আমরা এমন একটা সমাজে বসবাস করতেছি, আজকের যুব সমাজ যদি ইসলাম মনে হয়, ইসলামিক মাইন্ডের হয়, এদের দিকেও এক শ্রেণীর চামচিকার দল বাঁকা চোখে তাকায়, ঠিক কিনা বলেন? কি জামাত শিবির হয়ে গেছে, নিরে দাঁড়িয়ে রাখছে যে, বলে কি বলে না? ওই যে ওই বয়সে দাঁড়িয়ে রেখে দিছে, পাঞ্জাবি পড়তেছে, নামাজ পড়তেছে, কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত আছে কিনা খোঁজখবর নে তো, বলে কি বলে না? আসলে কি তাই? যুব সমাজ
যে কাজগুলো করতেছে তার দাড়ি রাখার বয়স হয়েছে, দাড়ি রেখে দিয়েছে। সুন্নতি লেবাস, এটা তার ইউনিফর্ম, সে এটা পরেছে। এটার কারণেও এক শ্রেণীর দোকানের ভিতরে যারা এরকম দোকানদারে ছোট একটা মিনি সংসদ বানায় নিছে, দোকানের ভিতরে বসে বসে কার ছেলে কি করলো, কার মেয়ে কি করলো, কার বউ বাজারে গেল, কার বউ কি করলো, এই যে এই জাতীয় কথাবার্তা নিয়ে একটা দোকানরে তারা মিনি সংসদ বানায় ফেলায়। এই শ্রেণীর লোক ওই যুবকগুলোকে যখন দেখে তখনও বলতে থাকে, এই যে পাঞ্জাবি পরলো কারণটা কি, ওর বাপে দাড়ি রাখে নাই, ওই দাড়ি রাখছে কারণ কি রে, খোঁজ খবর নে তো। আসলে আমি বলবো না, এই যুবক তো তার ইসলাম সম্পর্কে বুঝতে পেরেছে, তার কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন বুঝতে পারার কারণে সে তার বালেগ হওয়ার পরে সে দাড়ি রেখে দিয়েছে, সুন্নতি পোশাক পরেছে। ঠিক কিনা বলেন? এটা কি যুবকের ভুল? ভুল না। তারপর আমরা নাক ছিটকাইতেছি, ধরতেছি। কিন্তু যে সমাজের যুবকরা চুলগুলো কালার করতেছে, প্যান্ট সিরা ফাটা পড়তেছে, ইফটিজিং এর মতো এরকম ঘৃণিত কাজের সাথে জড়িত হচ্ছে, মাদকের সাগরে যারা ডুবে যাচ্ছে, এ সমস্ত ছেলেদের ব্যাপারে বলার কেউ নাই। চায়ের দোকানে এদের ব্যাপারে কোনো আলাপ হবে না। কিন্তু যে ছেলেগুলো এই যে ইসলামী কনসার্টের মতো, ওয়াজ মাহফিলের মতো এরকম ন্যাক্কারজনক কাজ করতেছে, সমাজের মানুষ কিভাবে সুন্দর পথের দিশা পাবে সে পথের দিশা দিচ্ছে। যুবকগুলো 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, দাওয়াতে তাবলীগের কাজের সাথে জড়িত হয়েছে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যে মাথায় পাগড়ি পড়েছে, জুব্বা পড়ছে, দাড়ি রেখে দিয়েছে, এই যুবকদের প্রতি এক শ্রেণীর লোক বাঁকা চোখে তাকায়। ঠিক কিনা বলেন? তাদের জন্য একটা উপমা দৃষ্টান্ত রেখেই আমি আমার আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। এক দেশের একটা নিয়ম ছিল, প্রথা ছিল যে বাদশা যেভাবে পরিচালনা করবে তারা সেভাবেই চলবে। হঠাৎ ঘটনাক্রমে বাদশা গেছে শেভ হইতে, ক্লিন শেভ, নাপিতের খুর এরকমভাবে পড়ছে, তার নাক কেটে গেছে, নাক কেটে লেবেল হয়ে গেছে। এখন দেখতে খুব বিশ্রী লাগে না? কি বলেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেভাবে যে সৌন্দর্য দিয়েছেন, যেরকম আপনার আমার যখন বয়স হবে দাড়ি এটা সৌন্দর্য, ঠিক না? আপনার আমার চেহারার চোখ যেখানে রাখা দরকার, কপাল যেখানে রাখা দরকার, যেটা যেখানে রাখা দরকার আল্লাহ সেখানে সেটিং করেছেন। এখন নাকটা কাটা গেছে, দেখতে খুব খারাপ লাগে। মন্ত্রী পরিষদের সবাই নাক ছিটকাইতেছে, আয় হায় রে, বাদশার নাক নাই, কেমন দেখায়। বলতেছে, বাদশা মশাই আপনার ব্যাপারে তো আলোচনা সমালোচনা হচ্ছে, আপনার নাক নাই, তাহলে একটা কাজ করেন, আপনার মন্ত্রী পরিষদের যারা যারা আছে সবার নাক কেটে দেন। বাদশাও চিন্তা করলো যে হ্যাঁ ঠিকই তো বলছে, আমার নাক নাই, আমার মন্ত্রী পরিষদের সবার নাক থাকবে, হতে পারে না। কি করলো? হুকুম দিল, সবার ধরে ধরে নাক কেটে দিছে, সব মন্ত্রীদের কারো নাক নাই। মন্ত্রীরা চিন্তা করতেছে, আরে আমাদের নাক নাই, দেশের যত এমপি আছে এদের নাক থাকবে, এটা হতেই পারে না। বাদশার কাছে আবার আবেদন করলো, বাদশা মশাই আপনি যেহেতু আমাদের প্রধান, আপনার নাক নাই, আমরা মন্ত্রী, আমাদের নাক নাই, দেশে যতগুলো এমপি আছে কারো নাক থাকতে পারবে না। বাদশাকে হ্যাঁ ঠিকই তো, এই সব এমপিদের ধরে ধরে নাক কাটো, সবার নাক কেটে লেবেল করে দিচ্ছে। এবার এমপিরা চিন্তা করতেছে, আমাদের নাক নাই, চেয়ারম্যানদের নাক থাকবো, হতেই পারে না, চেয়ারম্যানদের নাক কাটো, সব চেয়ারম্যানদের নাক ধরে ধরে কেটে দিছে। এবার চেয়ারম্যানরা চিন্তা করতেছে, আমরা নাক ছাড়া থাকবো আর মেম্বাররা ইউনিয়ন পরিষদে নাক নিয়ে আসবে, হতেই পারে না। বাদশা মশাই মন্ত্রীদের নাক কাটছেন, এমপিদের নাক কাটছেন, আমরা চেয়ারম্যান, আমাদের নাক কাটছেন, তাহলে মেম্বারদের নাক থাকতে পারবে না। বলে হ্যাঁ ঠিক আছে, মেম্বারদের নাক কাটো। মেম্বারদেরও নাক কাটছে। মেম্বারও চিন্তা করতেছে, আমাদের নাক যেহেতু কাটছে তাইলে আর কারোর বাকি রাখা যাইব না, যত চকিদার আর দফেদার আছে সবার নাক কাটতে হবে। বাদশা হুকুম দিলেন, সবার নাক কাটছে। এবার সরকারি সব এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, চকিদার, দফেদার সবাই বৈঠকে বসছে, চিন্তা করতেছে আমাদের কারো নাক যেহেতু নাই, তাহলে সাধারণ জনগণের নাক রাখা আর লাভ কি? বাদশা মশাই সরকারি আমলাদের যেহেতু কারো নাক নাই, তাহলে সাধারণ জনগণেরও নাক থাকতে পারবে না। আইন জারি করেন, কেউ নাক ছাড়া কোনো রিলিফের মাল পাবে না, কেউ নাক ছাড়া কোনো দেশে যাইতে পারবে না। যেরকম আমাদের ভোটার আইডি ছাড়া কিছু করা যায় না, ঠিক এমন একটা অবস্থা।
হ্যাঁ বাদশাহ সাহেব হুকুম দিলেন, হ্যাঁ সবার নাক কাটো। সবার নাক কেটে লেবেল করছে। 1 যুগ 2 যুগ পার হয়ে গেছে। দেশের প্রথা হইল যার জন্ম হবে ওই বাচ্চাটারই নাক কেটে দিতে হবে। বিষয়টা কেমন না? ওই দেশের মানুষ এখন অভ্যস্ত হয়ে গেছে নাক ছাড়া মানুষ দেখতে দেখতে, নাক ছাড়া মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ এটা আমাদের রেওয়াজ, আমাদের সৌন্দর্য, আমাদের নাক থাকতে পারবে না, লেবেল থাকবে। হঠাৎ ওই দেশের উপর দিয়ে 2টা নাকওয়ালা ব্যক্তি যাইতেছিল। এমত অবস্থায় ওই দেশের যেই দেখে তারাই বলতেছে কেমন উঁচা, দেখতে কেমন লাগে। কি বলতেছে? বলতেছে কেমন উঁচা, দেখতে কেমন লাগতেছে, এটা তোমরা কাটো কাটো। তখন ওই নাকওয়ালা 2 ব্যক্তি বলতেছে, আরে আহাম্মকের দল, তোদের বাচ্চার নাক নাই, তোদের মন্ত্রী এমপি যারা আছে তাদের নাক নাই, তোরা সাধারণ জনগণ তোদেরও নাক নাই। এটা আসলে মূল সুরত না, এটা আসলে মূল তোদের চেহারা না, আসল চেহারা হলো নাকওয়ালা চেহারা। তোরা এটা কাটতে কাটতে আর অভ্যস্ত হতে হতে এখন নাকওয়ালা মানুষ দেখলে তোদের নাক ছিটকাইতে মন চায়। আসলে মূলত নাকওয়ালা এটাই হইল সৌন্দর্য, ঠিক কিনা বলেন? ঠিক ওই শ্রেণীর চামচিকার দলকে বলবো যারা দোকানে বসে বসে মানুষের গীবত শেখায়ত করো, কোন ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কোন ছেলেটা এই যুবক বয়সে দাড়ি রেখে ফেলছে, কোন ছেলেটা দাওয়াত ও তাবলীগের কাজ করতেছে, কোন ছেলেটা এরকম আল্লাহ ওয়ালাদের নিসবতে যে পাগড়ি মাথায় দিয়ে সকাল সন্ধ্যা আল্লাহর নামের জিকির করতেছে, তাদের ব্যাপারে মন্তব্য করো যে তারা কি জামাত শিবিরের সাথে জড়িত হলো কিনা, কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত হলো কিনা, এই জাতীয় মন্তব্য করো। তোমাদেরকে বলতে চাই এটা আসলে বর্তমানে যুবকরা যেভাবে চলতেছে এটা লেনিন কালমার্ক্সের আদর্শ, এটা মুসলমানের আদর্শ না, ঠিক কিনা বলেন? মুসলমানের আদর্শ হলো যুবক তার যুবক বয়সে দাঁড়িয়ে রেখে দিবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা নিয়ে নাক ছিটকানোর কিছু নাই। কারণ যুবক একজন মুসলিম হিসেবে সে দাঁড়িয়ে রাখবে, পাঞ্জাবি পরবে, টুপি পরবে, সুন্নত মতো চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, দ্বীনি পরিবেশে থাকবে, এটাই কাম্য, ঠিক কিনা বলেন? আমরা আজকে দাড়ি চাচা, চুল কালালিং আর প্যান্ট শার্টের ফুটা দেখতে দেখতে এমন অভ্যস্ত হয়েছি, একটা যুবককে পাঞ্জাবি পায়জামা পরা অবস্থায় দেখলেই মনে করি জঙ্গিবাদী, ঠিক কিনা বলেন? দেখলেই মনে করি মনে হয় জামাত শিবিরের সাথে যোগ দিছে। আসলে মূলত আফসোস হওয়ার কথা ছিল, হায় রে যুবকগুলো ইসলামী লেবাস ছেড়ে দিয়ে লেনিন কালমার্ক্স আর পশ্চিমাদের আদর্শ গ্রহণ করে, পশ্চিমাদের সংস্কৃতি গ্রহণ করে আজকে যুবকগুলো জাহান্নামের পথের দিকে অগ্রসর হচ্ছে। এই যুবকগুলোকে ফিরিয়ে এনে জান্নাতের পথে দেওয়া উচিত। এই আফসোস না করে আমরা যুবকগুলোকে ঘৃণার চোখে দেখি আর যুবকগুলোর বলি বুড়া হয়ে গেছ নাকি, এই বয়সে দাঁড়িয়ে রেখে দিছ, বলে কি বলে না? বলেন, বলে না? অবশ্যই বলে। অতএব বলতে চাই যুবক ভাই, তোমরা যারা ইসলামী সংস্কৃতিকে ভালোবেসে ইসলামী তাহজিব তামাদ্দুনকে জাগ্রত করার লক্ষ্যে, অপসংস্কৃতির কবর রচনা করার লক্ষ্যে আজকে উত্তর হালইশারের যুব সমাজ যে আয়োজন করেছে, নিঃসন্দেহে হাসরের ময়দান হতে পারে, এটাই নাজাতের একটা উসিলা, ঠিক কিনা বলেন? অতএব মুহতারাম হাজরিন, যুবকদেরকে নিরাশ্রিত না করে উৎসাহ দেওয়া, ইসলামের পথে যেন আমার যুবকগুলো থাকে। আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে যুবক গ্রহণ করবে সে যুবক কোনোদিন মাদক আসক্ত হতে পারে না, ঠিক কিনা বলেন? আমার রসুলের আদর্শ যে যুবকের ভিতরে থাকবে সে যুবক দ্বারা কোনোদিন কোনো মা বোন ইফতিজিনের শিকার হতে পারে না, ঠিক কিনা বলেন? আমার রসুলের আদর্শ যে যুবকের মধ্যে থাকবে সে যুবক দ্বারা কোনোদিন তার মা বাবা অপমানিত হবে না, মা বাবার হক কোনোদিন নষ্ট হবে না, ঠিক কিনা বলেন? আমার যুবকের মধ্যে যদি আমার রসুলের আদর্শ থাকে, সেই আদর্শের মাধ্যমে আমার যুবক হিলফুল ফুজুল যে সামাজিক সংগঠন রসুল করেছিলেন, সেই সংগঠনের আওতায় সমাজে যত অসঙ্গতি আছে সমস্ত অসঙ্গতিগুলো দূর করতে পারবে, ঠিক কিনা বলেন? অতএব মুহতারাম হাজরিন, যুবকদেরকে বুকে টেনে নিতে হবে, যারা ইসলাম মানা তাদেরকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? যুবক, এটা ভয় পাওয়ার কোনো উপায় নাই যে এই বয়সে দাঁড়িয়ে রেখে দিলে মেয়েরা পছন্দ করবে না। আমি বলি তুমি দাঁড়িয়ে রাখো, যে মেয়ে তোমাকে পছন্দ করবে না সে তোমার যোগ্য না, ঠিক কিনা বলেন? সে তোমার যোগ্য না।
কারণ তুমি ইসলাম মোনা, তুমি আল্লাহর রাসূলের সুন্নতকে ভালোবাসো। সে যদি তোমার এই সুন্নতকে ভালো না বেসে তোমাকে গ্রহণ করতে না পারে, আমি বলবো সে তোমার পায়ের ধুলারও যোগ্য না। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, বিশ্ব ইসলাম মোনা দাড়ি টুপিওয়ালাদের দখলে চলে আসতেছে। দেখেন, সেই ছাত্র সমাজ এবং কি গণ উত্থানের যে সমন্বয়ক সার্জিস, এ কিন্তু স্কুল কলেজের ভার্সিটির ওই ওদেরকে বিয়া করে নাই, করছে। ও জানে সব খাজার দরবারে যেন সব খালি, এরকম সব খালি, ও বুঝতে পারছে। এই জন্য খুঁজে খুঁজে বেছে একজন কোরআনে হাফেজাকে বিয়া করছে। ঠিক কিনা বলেন? সে একজন হাফেজাকে বিয়া করছে, বুঝছে ভার্সিটির যেই মালগুলো আছে এগুলো ইনটেক না, ভার্জিন না। ঠিক কিনা বলেন? কারণ এগুলোর ভিতরে কিছু নাই, এর দ্বারা সংসারে শান্তি আসবে না। এ চাইবে হইলো বয়ফ্রেন্ডদের সাথে কথা বলতে, বয়ফ্রেন্ডদের সাথে ডেটিংয়ে যাওয়ার জন্য, কিন্তু একজন কোরআনে হাফেজা কোনোদিন বয়ফ্রেন্ড কি এটা বুঝেই না। ঠিক কিনা বলেন? ডেটমেট কি জিনিস এগুলো তার ভিতরে নাই। তার ভিতরে আছে উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তার ভিতরে শিক্ষা আছে ওয়া মান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইন ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা। ইয়া নিসা النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذين في قلبه مرض وقلن قولا معروفا। الله أكبر। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক কিনা বলেন? এই জন্য বলবো, যুবক, দাড়ি রাখা এটা তোমার চেহারার সৌন্দর্য। ঠিক কিনা বলেন? দাড়ি এটা তোমার চেহারার সৌন্দর্য। যারা রাসূলের আশিক তারা তো দাড়িটাকে এরকম ভাবে গ্রহণ করেছিল। আমাদের আকাবির মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি মালটার দ্বীপে যাকে বন্দি করে রাখা হয়েছিল, নির্যাতনের উপর নির্যাতন, অত্যাচারের উপর অত্যাচার করেছিল, কিন্তু জবান থেকে আল্লাহর নাম নেওয়া বন্ধ করে নাই। ঠিক কিনা বলেন? ইসলাম থেকে, ইমান থেকে এক চুল পরিমাণ সে অটল ছিল, এক চুল পরিমাণ পিছপা হয় নাই। ঠিক কিনা বলেন? ইমানের পথে থাকতে হবে না? কি বলেন? ইমানের পথে থাকতে হবে কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চাই কি চাই না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মৃত্যুর সময় জবানে কালেমা নসিব হোক, এটা সবাই চাই। সবাই চাই ইনশাল্লাহ। কে কে চাই? আল্লাহকে হাত তুলে দেখাই তো ইনশাল্লাহ। সবাই বলি আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। বলতে পারবেন? সবাই গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলতে হবে। সবাই আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে আবার আল্লাহ আল্লাহ। মরণ কালে জবান যেন, মরণ কালে জবান যেন কালিমা নসিব হয়। আল্লাহ 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 বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? জবানে যেন আল্লাহর নাম নিতে নিতেই আমাদের মৃত্যুটা চলে আসে। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি এত নির্যাতন স্বীকার করেছেন, কোনোদিন শব্দটা পড়ে নাই, অজুর পানি পর্যন্ত দেয় নাই। এত কষ্ট স্বীকার করার পরেও যখন তার দাড়ি মোবারকে হাত দিয়েছেন, দাড়ি কাটতেছিলেন, বলছে খবরদার কলিজাটা বের করে নিয়ে যাও। শব্দটা করব না, কিন্তু আমার প্যারা নবীর দাড়িতে আঘাত করবা না, এটা সহ্য করতে পারবো না, কলিজা ফেটে মেরে যাবো। আল্লাহু আকবার। এই জন্য আমরা যারা দাড়ি রাখছি, আমরা যারা টুপি পরছি, আমরা যারা পাঞ্জাবি পরছি, আমরা ঠকি নাই। ঠিক কিনা বলেন? আমাদেরকে জিতাই দিবেন কে? আল্লাহ।
এই জন্য আমি বলবো, সর্বশ্রেণীর লোকদেরকে বলবো, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, ঠিক কিনা বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, ঠিক কিনা বলেন ভাই? সেই রাসূলের আদর্শ আমরা গ্রহণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার দেশের কোনো কিশোর যদি চায় আমি একজন আদর্শ কিশোর হব, সে কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি গ্রহণ করে একজন আদর্শ কিশোর হতে পারবে, ঠিক কিনা বলেন? আমার দেশের কোনো যুবক যদি চায় আমি একজন আদর্শ যুবক হব, সে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি গ্রহণ করে একজন আদর্শবান যুবক হতে পারবে, ঠিক কিনা বলেন? আমার দেশের কোনো সমাজসেবক যদি চায় আমি একজন আদর্শবান সমাজসেবক হব, সে হিলফুল ফুজুলের সংগঠক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ফলো করে তাহলে একজন আদর্শ সমাজসেবক হতে পারবে, ঠিক কিনা বলেন? আমার দেশের কোনো পিতা যদি চায় আমি একজন আদর্শ পিতা হতে চাই, তাহলে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি ফলো করে একজন আদর্শ পিতা হতে পারবে, ঠিক কিনা বলেন? আমার দেশের কোনো স্বামী যদি চায় আমি একজন আদর্শ স্বামী হতে চাই, তাহলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি কেউ গ্রহণ করে একজন আদর্শ পিতা হতে পারবে, একজন আদর্শ স্বামী হতে পারবে, একজন আদর্শ সমাজসেবক হতে পারবে। আমার দেশের কোনো ইমাম যদি চায় আমি একজন আদর্শ ইমাম হব, তাইলে ওই যে মসজিদুল কুবা, মসজিদে নববীর ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি ফলো করে একজন আদর্শ ইমাম হতে পারবে, ঠিক কিনা বলেন? আমার দেশের কোনো খতিব যদি চায় আমি একজন আদর্শবান খতিব হব, তাইলে মসজিদে নববীর খতিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করলে একজন আদর্শবান খতিব হতে পারবে, ঠিক কিনা বলেন? আমার দেশের কোনো রাজনৈতিকবিদ যদি চায় আমি একজন আদর্শবান রাজনৈতিকবিদ হব, তাহলে খোদার কসম করে বলতে পারি এই নোংরা রাজনীতি তখন আর থাকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে যদি রাজনীতির পথে তুমি আগাও একটা সোনালী দিন অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? আমার দেশের কোনো রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান যদি চায়, রাষ্ট্রবিধেতা যদি চায় যে আমি আমার দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করব, তাইলে মক্কা বিজেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি কেউ গ্রহণ করে একজন আদর্শবান রাষ্ট্রনায়ক হতে পারবে, ঠিক কিনা বলেন? কোন সেক্টরে আপনার আমার রাসূলের আদর্শ নাই বলেন? কোন সেক্টর বাকি আছে? কথা বলেন, কোন সেক্টর বাকি আছে? যেই সেক্টরে তাকাবেন সেই সেক্টরেই আপনি একজন আদর্শ খুঁজে পাবেন। আপনি একজন ব্যবসায়ী, আপনি যদি চান আপনি একজন আদর্শবান ব্যবসায়ী হবেন, তাহলে ওই যে সিরিয়ার পথে তাজের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেন, আদর্শবান একটা ব্যবসায়ী হতে পারবেন, ঠিক কিনা বলেন? যে নবীর কাছে যুবক থেকে শুরু করে বৃদ্ধ, বাবা থেকে শুরু করে স্বামী, ভাই থেকে শুরু করে বন্ধু, ব্যবসায়ী থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান, সেনাপতি, সমাজসেবক, রাজনীতিবিদ সবার আদর্শ রয়েছে। সেই নবীর চরিত্র নিয়ে যদি কোনো নাস্তিক কথা বলে, সেই নবীর চরিত্র যদি কোনো নাস্তিক কলঙ্কের মালা পরাতে চায়, সেই নবীকে যদি কোনো নাস্তিক গালি দেয়, রাসূলের দুশমন গালি দেয়, তার জিহ্বাটাকে টান দিয়া কুকুরের মুখে দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছে? আল্লাহকে হাত তুলে দেখা। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহর অপমান আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একের পর এক নাস্তিকেরা অপমান করে যাচ্ছে, আমরা শুধু হুঙ্কার দিয়েই ক্ষান্ত থাকতেছি। কোনো নাস্তিকের জিহ্বাটা টান দিয়ে কুকুরের মুখে দিতে পারি নাই, কোনো নাস্তিকের জিহ্বাটা টান দিয়ে পায়ের নিচে পিষতে পারি নাই, কারণ রাসূলের মহাব্বত জবানের ভিতরে আছে, কলিজার ভিতরে নাই। কলিজার ভিতরে থাকলে কোনো নাস্তিক এই বাংলার জমিনে রাসূলকে অপমান করে ছাড় দিতে পারতো না, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে 50 বছর পরে যদি বিচার কার্য হতে পারে, কোনো নেতাকে গালি দিলে যদি
যাবজ্জীবন জেল ও ফাঁসির আইন বাস্তবায়ন হতে পারে, তাহলে সারা পৃথিবীর মডেল, সারা পৃথিবীর আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল, ওই নাস্তিকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ঠিক কিনা বলেন? চান না আপনারা? চান না? আপনার আমার কলিজার স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি কেউ গালি দেয় ওই নাস্তিকের ফাঁসি হোক, এটা আপনারা চান না? যদি চেয়ে থাকেন উচ্চ আওয়াজে জবানের শক্তি উজাড় করে দিয়ে বলতে হবে। আজকে যদি দাউদ হায়দার যখন আপনার আমার রাসূলকে গালি দিয়েছে, ওই দাউদ হায়দারকে যদি ফাঁসির মঞ্চে দাঁড় করানো হতো, তাহলে কিন্তু হুমায়ুন আজাদের মতো নাস্তিকের আবির্ভাব হতো না। ঠিক কিনা বলেন? যখন আপনার আমার রাসূলকে গালি দিয়েছে, ইসলাম নিয়ে কটূক্তি করেছে, হুমায়ুন আজাদকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হতো, কবি শামসুর রহমানের মতো নাস্তিকের আবির্ভাব হতো না। ঠিক কিনা বলেন? নাস্তিক শামসুর রহমানকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হতো, তাইলে বেশ্যা নারী তাসলিমা নাসরিনের বাংলার জমিনে আবির্ভাব হতো না। ঠিক কিনা বলেন? এজন্য বলতে চাই, তাসলিমা নাসরিনকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হতো, তাহলে এস ইমরান সরকার থেকে শুরু করে যত নাস্তিক আছে, আসাদ নূর পর্যন্ত কোনো নাস্তিক আপনার আমার কলিজার স্পন্দন রাসূলকে গালি দিয়ে পার পেত না। ঠিক কিনা বলেন? এজন্য অনাতিবিলম্বে আমরা চাই যে আপনার আমার রাসূলকে যদি কেউ গালি দেয়, কোরআন নিয়ে যদি কেউ কথা বলে, কোরআনের গায়ে যদি কেউ আঘাত করতে চায়, ইসলামকে যদি কেউ মাইনাস করতে চায়, তাদেরকে আমরা ছাড় দেব না। ঠিক কিনা বলেন? তাদের কোনো ছাড় আছে? এই জোরে বলেন, তাদের কোনো ছাড় আছে? ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন বলি আমিন। মুহতারাম হাজরিন, আমরা ঈমান নিয়ে, নেক আমল নিয়ে কবরে যেতে চাই। ঠিক কিনা বলেন? আজকের সমাজে মুসলমানদের তো ঈমান নিয়ে বেঁচে থাকাটা অনেক দায়। মুসলমান ঈমান নিয়ে বাঁচবে কি? মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য যেভাবে মাজার গুরুর উৎপত্তি হয়েছে, যেভাবে অপসংস্কৃতির নগ্ন আগ্রাসনে সমাজের ভিতরে অসভ্যপনা, বেহায়াপনা আর নগ্নতার প্রতিযোগিতা শুরু হয়েছে, ঈমান নিয়ে বেঁচে থাকা বড় দায়। ঠিক কিনা বলেন? এজন্য ঈমান নিয়ে বেঁচে থাকতে হলে সমাজের অসঙ্গতিগুলো আমাদেরকে দূর করতে হবে। ঠিক কিনা? সমাজের অসঙ্গতিগুলো কি কি শুনবেন? এক নম্বর, যেটার মাধ্যমে আমাদের ঈমানকে ধ্বংস করেছে, যেটার মাধ্যমে আমাদের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা বুঝতেও পারতেছি না, সেটা হলো ভণ্ডপীর। ভণ্ডপীরের মাধ্যমে আমাদের মুসলমান, সরল মনা মুসলমানগুলো ঈমান ধ্বংস করে নিচ্ছে, কিন্তু তারা বুঝতেও পারতেছে না। তারা আল্লাহর ওলি মনে করে, তারা আল্লাহর আশিক মনে করে, আল্লাহর খাস বান্দা মনে করে, তারা কি করতেছে? ঈমান ধ্বংস করতেছে। কিভাবে? ফিতনার এ জামানাতে ঈমান বাঁচা দেয়, জাহেলি এ সমাজেতে ঈমান বাঁচা দেয়। ঠিক কিনা? ওই ফিতনার এ জামানাতে ঈমান বাঁচা দেয়, জাহেলি এ সমাজেতে ঈমান বাঁচা দেয়। হায় রে হায় হায়, হায় হায় হায়। ঠিক কিনা? কিভাবে? এই প্রথম শোনেন, ভণ্ড পীরে করলো কি রে ভাই, ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশটা গেল ছাই। ঠিক কিনা? আমাদের দেশে ভণ্ড পীর আছে না নাই? আছে। ভণ্ড পীর যেখানেই দেখবেন যে আল্লাহর কদমে সেজদা ছাড়া ওই পীর তার পায়ে সেজদা নিতেছে, বুঝতে হবে যে হ্যাঁ, ভণ্ডামি শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই সম্মানের প্রতীক নাক এবং কপাল, নাক এবং কপাল আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। ঠিক কিনা? হয় প্রথম শোনেন, ভণ্ড পীরে করলো কি রে ভাই, ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশটা গেল ছাই। হই মরা কুকুর কবর দিয়া বানায় বাবায় মাজার, পীর মুরিদে ও ভাই পীর মুরিদে মিরে হায় রে আসর জমায় গাজার। ঠিক কিনা? মনের পর্দা ও ভাই মনের পর্দা, বড় পর্দা ভণ্ড পীরে বলে, তাই নারী পুরুষ এক হয়ে নাচে হেলে ধুলে রে, নাচে হেলে ধুলে। ঠিক কিনা? যেই পীরের দরবারে নারী এবং পুরুষ একসাথে হেসে ধুলে নাচে, ওইটা কোনোদিন খাঁটি কোনো পীরের দরবার হতে পারে? এটা কোনোদিন খাঁটি
অলির দরবার হতে পারে না, যেখানে পীরেও নাচতেছে, বাবাও নাচতেছে, মুরিদও নাচতেছে, পুরুষও নাচতেছে, মহিলাও নাচতেছে, ঠিক কিনা বলেন? আবার বাতি নিভায় দেয় মাঝে মাঝে, কয় নাচন কয় কে রে দেখবা নাচন, ও ভাই দেখবা নাচন বাতি নিভাইলে, কেন ঠিক কিনা বলেন? বাতি না নিভাইলে নাচন জমে না, এরকম ভণ্ডের দরবার আছে না নাই? এই জন্য এই সমস্ত ভণ্ডের দরবার থেকে আমাদেরকে বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে দূরে সরে আসতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলে আমিন। এরপর আরেকটা ফিতনা আছে, হলো মোবাইল ফিতনা। কি ফিতনা? দেখবেন মোবাইলের মাধ্যমে যত ফিতনা শুরু হয়েছে, এটা আপনার আমার শুরু লগ্নের বয়সে এত ফিতনা আমরা দেখি নাই। এক আল্লাহর ওলি বলতেছেন, আপনার বিবির হাতে একটা অ্যান্ড্রয়েড সেট দেওয়া মানে একটা পর পুরুষ তার রুমে ঢুকাই দেওয়া। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সব সময় এই সমস্ত খারাপি থেকে বেঁচে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ।